জয় মাতা বাগদেবী। আজকে একটা ফিমেল যার হরোস্কোপ বিচার করব। ঠিক আছে, একটু চারিত্রিক বৈশিষ্ট্য বলে নেই। এটা এটা হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন। যাই হোক, এই মানুষটা খুব একটা পরিবর্তন চায় না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বাধ্য হলে তখনই কিন্তু পরিবর্তন করতে চায়। কোনো ব্যক্তির কাছে বা কোনো কারোর কাছে নতি স্বীকার করতে চায় না। কোনো চাপ দিয়ে কাজ করানো এর পক্ষে সম্ভব। এ যেটাই মনে ভাববে সেটাই করে থাকে, সেটাই এনে উনি করে থাকে। এবং মানে একটা কোনো চিন্তা ভাবনা করার পরে ডিসিশন নেয়, যে ডিসিশনটাই কিন্তু খুব একটা পরিবর্তন করতে চায় না, নিজের মন থেকে যদি নিয়ে থাকে। জীবনে কোনো যে কোনো সিদ্ধান্ত দেরি করে নেয়, যার ফলে ওনার জীবনে সফলতা দেরি করে আসবে। এবং যেটা এক কথায় বলতে গেলে চোর পালালে বুদ্ধি বাড়ে, সেরকম একটা ঘটনা আর কি। এ নিজের মনের ইচ্ছা মতো চলবে, কারো কথা শুনে চলবে না। একগুঁয়ে জেদি মানুষ, ঠিক আছে, অপরের কথায় প্রভাবিত হয় না। এবং অনেকে ভাবে যে এরকম খুব ভুল সিদ্ধান্ত, কিন্তু না, এ ঠিকই চলছে। তবে এদের খুব ভালোবাসাটা খুব গভীর ভালোবাসা। এদেরকে ভালোবাসা দেখলে এদের পাশের বন্ধুবান্ধব বলে এ মনে হয় বোকা, কিন্তু না, এরা এরকমই ক্রিয়েটিভ মানুষ। এদের খুব মানে কি মনের শক্তি, জোর আছে। এরা মুখে খুব বলে না, খুব একটা বেশি কথা বলে না, কাজে করে দেখিয়ে দেয়। কাজ করিয়ে দেখিয়ে দেয়। কিন্তু যারা আবার খুব একটা তাড়াতাড়ি কাজ করে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে কাজ করে, কারণ তাড়াহুড়ো করতে গেলে ভুল করে ফেলে। এই জন্য এরা খুব গোপনীয়ভাবে থাকে, গোপনে কাজ করতে চায়। এরা কিন্তু আবার এক ধরনের ভিতরে এক মুখোশধারী বলতে গেলে, ভিতরে এক বাইরে এক। সবাইকে মনের কথা বলে না। মনের কথা কাকে বলে? যে খুব কাছের মানুষ, তাকেই একমাত্র মুখের কথা বলে। আর এদের একটা আদর্শ নীতি, ওটা আলাদা। সবার সঙ্গে মিলবে না। কোনো মানুষ যদি এদেরকে ১ টাকা উপহার করে, তার কাছে ঋণী থাকতে চায় না, সে ঋণটা শোধ করে দিতে চায়, পারলে আরও বেশি কিছু চাপিয়ে দিতে চায়। এরা আবেগপ্রবণ, আবেগের উপরে ভেসে যায়। কর্তব্যপরায়ণ, ন্যায় নীতি নিয়ে চলে। এদের কী বলে, খারাপ করুক ভালো করুক, এদেরকে বদনাম শুনতেই হবে সারা জীবনের। আর যদি কোনো খারাপ কাজ করে থাকে, কিন্তু ওদের বিবেকের দংশন ব্যাপারটা হয়েছে। ধরুন কাউকে ধরে সারাদিনের মধ্যে ধরো একটা কথা বলেছে, উচ্চবাচ্য বলে দিয়েছে, সেই কথাটা রাত্রে শোয়ার সময় ভাবছে যে ওই ব্যক্তিটাকে এই কথাটা আমার বলা উচিত হয়নি, না বললেই মনে ভালো হতো। এই যে বিবেকের দংশন, এই জিনিসটা বিবেকবান মানুষের থাকে। এরা কিন্তু বিবেকবান মানুষ। আবার এটাও দেখতে হবে, এরা খুব সেন্টিমেন্টাল এবং খুব কী বলে, জেদি হলেও নিজেরা করবে। নিজেদের সমালোচনা যদি কেউ করে না, তখন সেখান থেকে শুনবে না, সে কথা শুনতে চায় না। স্বাধীনভাবে থাকতে চায়, স্বাধীন চেতা মানুষ। এবং মুখের উপর সত্যি কথা অনেক সময় বলে দেয়। আবেগপ্রবণ, তেজযুক্ত, গতিশীল, তাড়াতাড়ি রেগে যায়, আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এরা যখন যে কাজ করবে, তো যদি এদের বিরুদ্ধে কেউ কোনো প্রতারণা বা এদেরকে বিপদে ফেলায়, তাদেরকে কিন্তু গোপনে প্ল্যান করে তাদেরকে কিন্তু মানে কি তার শাস্তা দেবে। এরা যেখানে থাকবে একটু নেতাগিরি করার চেষ্টা করে, মানে নেতা মানে কি কী বলে, নেতা হওয়ার চেষ্টা করে। আর এদেরকে যেখানে এদের ফ্যামিলি বা এদেরকে পাড়ার মধ্যে এক নামে চিনবে, যে অমুক ব্যক্তির নামটা বাড়িটা কোথায় দেখলে দেখিয়ে দেবে। আর এরা যদি খারাপও কাজ করে, কোনো প্রমাণ রাখে না, প্রমাণ লোপাট করে দেয়। এরা কিন্তু অসমের বন্ধু। লোক বিপদে পড়লে সেই বিপদের মাঝে মানুষের উপকার করে। কিন্তু কোনো মানুষ যদি একবার উপকার করে দুর্নাম করে, তাও ঠিক আছে, যদি এসে আবার হাতে ধরে নেয়, সেটা কিন্তু ভুলে যায়, এরা মনে রাখে না। তাও তারা মানে কি মাফ করে দেয়, ঠিক আছে যা হওয়ার হয়েছে, ওটা আবার মেনে নেয় এরা কিন্তু। আর কাউকে তোয়াক্কা করে চলে না। আর এদের একটাই বড় ব্যাপার হচ্ছে, ওদের পায়ের সমস্যা থাকবে, পায়ের সমস্যাও একটা হয়। যাই হোক, এবারে আসি। এই ব্যক্তি কিন্তু একটাই প্রশ্ন ছিল, বিবাহ জীবন কীরকম হবে, বিবাহ কীরকম আছে। যেহেতু দেখুন, আপনার এখানটা লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কিন্তু
আপনার বৃশ্চিক লগ্নেতে রবি বসে আছে, রবি হচ্ছে দশমপতি, ঠিক আছে। এবারে উনি কিন্তু হুটহাট রেগে গেলে খুব বিচার বিশ্লেষণ করে। ওনার সপ্তম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি। এবার বৃশ্চিকে শনি বৃহস্পতি হয়ে ওনার যে স্বামী হবে, উনি খুব ট্যালেন্ট, উনি খুব মানে জ্ঞানী মানুষ হবে, ওনার খুব নাম থাকবে, উনি খুব মানে কোনো জিনিসকে অ্যানালাইসিস করে বলতে পারবেন, যে কোনো জিনিসকে একটা সমস্যার মধ্যে, এবং খুব একটা ঠান্ডা ধৈর্যশীল মানুষ হবেন, ধৈর্যশীল, উনি কোন ঠান্ডা ধৈর্যশীল মানুষ হবেন, খুব সুন্দর ক্রিয়েটিভ মানুষ ধরনের হবেন, ঠিক আছে। এবং দ্বিতীয়তে দেখুন, লগ্নের দ্বিতীয়তে কেতু, শুক্র কেতু থাকার জন্য, শুক্র কেতু আছে, সেহেতু উনি একটু, এই মহিলা একটু লোভী হবে। লোভী বলতে খাবারের প্রতি, জিনিসের প্রতি, সব প্রতি লোভী, বা কোনো ফিনান্সিয়াল কোনো ম্যাচুরিটি করতে চাইছে, ধর শেয়ার মার্কেট টাকা দিতে চাইছে, দেখা যাচ্ছে ওই টাকাটা বাড়তে বাড়তে এক টাকা চলে গেছে, ও আরও লোভ করবে যে আর টাকাটা কী করে আরও বেশি বাড়বে, মানে দুদিনে বেশি করে টাকা পাচ্ছে, একটা লোভ থাকবে। এবং গোপনভাবে উনি মনের মধ্যে চাপা থাকবে, হঠাৎ বুঝতে পারবেন, এমনিতে চাপা, তার মধ্যে চাপা থাকবেন। এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন, শিক্ষাগত যোগ্যতা খারাপ হবে না, মোটামুটি ওই মাঝখানটা একটু ডিস্টার্ব হবে, কিন্তু তারপরে মোটামুটি উচ্চশিক্ষা ভালো আছে। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, তৃতীয়তে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, চতুর্থ শনি দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে আপনার মঙ্গল দৃষ্টি দেওয়ার জন্য পড়াটা মোটামুটি চালিয়ে যাবে, ভালো পড়াশোনা হবে এবং জ্ঞানীও হবে মেয়েটা। তবে এর মধ্যে কিছু ডিস্টার্ব আছে, দশা দেখলে বোঝা যাবে। যখন দেখা যাচ্ছে প্রথমে চলেছিল আপনার এর দশা, শুক্রের দশা, শুক্র থেকে এরকম 26 সালে হয়ে গেছে, মানে 2006 সালে শুক্র চলে গেছে, শুক্র হয়ে গেছে আপনার 2006, ঠিক আছে। 2006 থেকে আপনার চলে গেছে, আর রবি গেছে 2006 থেকে 12 সাল, 12 6 চলে গেলে 6 বছর, 6 আর ওদিকে হচ্ছে আপনার 2012 সাল হলে 12 বছর, 12 বছর হয়েছে। এবারে আসছে চন্দ্র পড়ছে আপনার 2012 থেকে 2012 থেকে, আমি ওটা দেখছি, 2012 থেকে 2022, এই যে 2012 থেকে 2022। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এই চন্দ্র কিন্তু আপনার শুক্র নক্ষত্রে থাকার জন্য এই চন্দ্রতে কিছু একটা গন্ডগোল পাকাবেই, চন্দ্রের সঙ্গে যখন রাহু চলবে, এই এজটাতে এই মেয়েটা কিছু খারাপ, মানে কি ভুলবশত অনেক সময় মানে কি খারাপ পথে যাবে, এই বয়সটা খারাপ পথে যাবেই। কারণ রাহু আছে দ্বাদশপতি, মানে অষ্টমপতির সঙ্গে যখন চন্দ্র হচ্ছে নবমপতি যখন অষ্টমপতির অন্তর্দশা চলবেন, তখন কিন্তু একটা খারাপ, মানে কি বেপথে চলে যাবে। এটা চলতে যাবে, গিয়ে আপনার পৌঁছে যাবে যখনই আপনার শনির অন্তর্দশা আসবে, তখনই কিন্তু উনি একটা হবে, মানে এই তো চন্দ্রদশা, তো চন্দ্র চলে যাচ্ছে 22, শুক্র এবার শনির দশা যখন আসবে, শনি হচ্ছে 18 সালে, দেখবেন শনি হচ্ছে চতুর্থপতি, পঞ্চমপতি থেকে, পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করি, প্রেমের দ্বাদশ ভাব হচ্ছে চতুর্থ ভাব। এবার চতুর্থ ভাবের যখন দশা আসবে, তখনই কিন্তু এই 18 সাল থেকে এই প্রেমের মধ্যে গণ্ডগোল বাতাবরণ হবে। কিন্তু এমনিতে মেয়েটা ভালো, কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে এরকম একটা খারাপ দেখা যাচ্ছে, তার মধ্যে আর সবই ভালো আছে। এটা 18 সালের মধ্যে, 18 থেকে 19-এর মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে। আর ওনার পড়াশোনা ঠিক আছে, উনি কাজ করবেন, উনি ইনকাম করেন, কারণ দেখুন দশমভাবে আপনি শুক্রের নক্ষত্রে থাকার জন্য
চন্দ্র আছে শুক্রের নক্ষত্রে, যার ফলে উনি একটা ইনকাম করবে। বুধ থাকছে, ওনার বিবাহ যোগটা হচ্ছে দেখুন মঙ্গল বৃহস্পতি, মঙ্গল হচ্ছে মঙ্গলের মহাদশা, এবারে অন্তর্দশা চলছে বৃহস্পতি। বৃহস্পতি অন্তর্দশা মানে বৃহস্পতি আছে চতুর্থ সপ্তমে আছে, ওটা হচ্ছে পঞ্চমপতি দ্বিতীয়পতি। সে জায়গায় দেখুন আপনি শুক্র দশা আসতেই হবে, শুক্র লগ্নপতি এবং সপ্তমপতি। সে যে আপনার বৃহস্পতি দশা, শুক্রের চন্দ্র, বৃহস্পতি চন্দ্র, ঠিক আছে 2025। এবারে রাহু চন্দ্র মঙ্গলের দশা 2029 চলবে। শনি শুক্র দশা, এই শনি হচ্ছে আপনার সপ্তমে বসে আছে বৃহস্পতিতে, বৃহস্পতি হলেও বৃহস্পতি থেকে আপনি আসুন শনিতে, শনি হচ্ছে আপনার সপ্তমে বসে আছে, শনি হচ্ছে চতুর্থপতি তৃতীয়পতি। আপনার বিয়ে হয়ে যাবে 10/10/2025 মধ্যে বিয়ে হয়ে যাবেই। এটা বিয়ের যোগ আছে, এই যে যোগ আছে এখানে বিয়ে হয়ে যাবে। এবং আর যেটা বলছি, উনি কিন্তু খুব সাংসারিক, উনি সবচেয়ে যেটা বলছে উনাকে এই মেয়েটা কিন্তু নিজের স্বামীর ভাগ কাউকে দেবে, স্বামী যদি অন্য কারোর সঙ্গে কথা বলে ও কিন্তু রেগে যাবে, কারণ উনি খুব স্বামীকে শ্রদ্ধা করবেন, স্বামী খুব স্বামীর প্রতি ভালোবাসবে। এবং উনি একটু হিংসুটে টাইপের জায়গায়, হিংসুট বলতে অন্য কিছু হিসাবে বলছি না, হিংসুটে বলতে নিজের স্বামীর উপর সঙ্গে যদি কেউ কথা বলে তখনই কিন্তু টেম্পটেড হয়ে যাবে, কেউ সহ্য করতে পারবে না। এবং উনি যেন থাকে, উনি ভাবছেন যে আমার সঙ্গে সবসময় থাকবে, আমার সব, মানে উনি কালচারে থাকতে, এবং বাড়িটাকে উনি কিন্তু আসার পরে বিয়ের পরে এই বাড়িটায় কিন্তু উনি মানে কি বলে এতে মানে হাতে কন্ট্রোল করে নেবে, কন্ট্রোল করে চালাতে চাইবে। এই মেয়েটা কিন্তু সাজতে ভালোবাসবে, খেতে ভালোবাসবে, সাজতে খুব সাজবে, একটু সাজুগুজু করবে এবং ভালো খাবে, ভালো পড়বে, এরকম একটা টেনশন থাকবে। এবং জ্ঞানও আছে, মেয়েটার খুব প্রচুর জ্ঞান আছে এবং জ্ঞান আছে এবং ইনকাম করবে এবং দেখতে সুন্দর হবে। এই মেয়েটা দেখতেও সুন্দর হবে, কারণ চন্দ্র এবং এতে লগ্নপতি চন্দ্র আছে, দেখতে সুন্দর হবে। তবে আরও একটা যেটা বলি, এই মেয়েটা কিন্তু বিয়ের পরে ওই ফ্যামিলিকে কন্ট্রোল করবে, উনি নিজে হাতে চালাবে এবং প্রথমে ভালোভাবে বোঝাবে, যদি না বোঝে তখন বাই প্রেশার করে চলাবে। এবং উনি ওনার স্বামীকে কন্ট্রোল করে চালাবার চেষ্টা করবে। উনি কিন্তু কাজ করে, কারণ আপনি দেখুন এই যে আমাদের হিসাব আছে না 10/2/6 ওনার একটা যোগ আছে, যার ফলে উনি চাকরি করেন, উনি চাকরি করবেন। 10 হচ্ছে মঙ্গল, ঠিক আছে। এবারে 2 হচ্ছে 1 2 3 চতুর্থ দৃষ্টি পড়ছে। এবারে 5 6 7 1 2 3 4 5 6 7 8 যুক্ত 6, মানে উনি একটা সার্ভিস করেন, উনি কাজ করেন, চাকরি করেন। এবং বিয়ের পরে, তবে উনার একটু বিয়ের পরেও ইনকাম করবে, কারণ দেখুন সপ্তমপতি এখান থেকে আপনি সপ্তম ব্যবসা, শনি বৃহস্পতি থাকার জন্য মানে কি বলে খুব সুন্দর স্বামীর সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, বাড়িতে যাবে। তবে একটা জিনিস থাকবে, বাড়িতে মধ্যে এসেও উনি প্রভাব খাটাবার চেষ্টা করবে, উনি সবাইকে নিয়ে চলতে চেষ্টা করবে, সবাইকে ভালোবাসবে। কিন্তু যখনই দেখা যাবে উনার মনের মতো একটু শুনছে না, তখনই রেগে যাবে এবং সেখানে বাই প্রেশার দিয়ে শোনার চেষ্টা করবে। যেটাকে বলতে পারি আমরা ভালোবাসার আদরে ভালোবাসার শাসন যাকে বলা হয়, এটা একটা বলতেই পারি, ঠিক আছে। দশমপতি আপনার একাদশপতি মঙ্গল, ঠিক আছে। মঙ্গল আবার হচ্ছে আপনার লগ্নপতি, ঠিক আছে, লগ্নপতি ষষ্ঠপতি। সেহেতু আপনার ইনকাম বলতে এখানে একটা ইনকাম করা পাবে, ইনকাম করবে, প্লাস জ্ঞান থাকবে, মাহাত্ম্য থাকবে এবং বিয়ের পরেও ইন্টারনেটের মাধ্যমে উনি রোজগার করবে। রাহু যেহেতু 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12, যেহেতু নবম ভাবের সঙ্গে যোগ করছে আপনার
1 2 3 4 5 চতুর্থ ভাব বাড়ি 6 7, সপ্তম 2 আর্থিক দ্বিতীয় যোগ করছে 8 9 9 10, 10-এ আপনার একাদশ ভাব নবম ভাব, মানে ভাগ্য উনি 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 আসার পরে বাড়িতে আসার পরে বাড়িতে অনেকটা ইনকাম এবং ভাগ্য ফুরে যাবে, ঠিক আছে। এবং বুধ কিন্তু আপনার অষ্টমপতি এবং একাদশপতি বসে আছে দ্বাদশে। ওনার একটু বেশি চাহিদা থাকলেও মাঝে মাঝে একটু মানে কি বলে সংসারের মধ্যে খুব একটা যে হবে তা নয়। 1 2 3 4, মানে এই বয়সটা হওয়ার কারণ হচ্ছে যেখানে যেটা বলছিলাম চন্দ্র কিন্তু আছে শুক্র নক্ষত্রে, মানুষের শুক্র চন্দ্র হয়েছিল, মোটামুটি খারাপ নয়। বিয়েটা হয়ে যাবে আপনার 10-25-এর মধ্যে বিয়ে হয়ে যাবে। আর তারপরে খুব ভালো আছে, পয়সা রোজগার করবে, সবাইকে নিয়ে চলা ভালো, মঙ্গল যেহেতু 1 2 3 4 5 6 তবে সংসারের মধ্যে মাঝে মাঝে একটু অশান্তি হবে, মনোমালিন্য হবে, সেটা একটু লক্ষ্য রাখবেন। আর গুরুজনকে শ্রদ্ধা করবে। ওনার কিন্তু স্বামীকেও ভালোবাসে, স্বামীকেও নিয়ে থাকতে চাইবে, স্বামীর প্রতি অন্য কারো অধিকার ফলালে অধিকার করতে দেবে না, সবসময় ওনাকে চোখে চোখে রাখবে। একটু মাঝে মাঝে সন্দেহপ্রবণ হয়ে যাবে, কারণ উনি একটু একগুঁয়ে মানুষ, তো তার সম্বন্ধে কথা না শুনলে তখন একটু সন্দেহ হয়ে যাবে। তবে একটু উচ্চাকাঙ্ক্ষা, একটু বেশি মানে চাহিদা থাকবে, মাঝে মাঝে এইগুলো নিয়ে একটু অশান্তির বাতাবরণ হবে। স্বামীর সঙ্গে লাগার কারণ দেখুন, সপ্তমভাবে আছে বৃহস্পতি, শনি, ট্যালেন্ট, জ্ঞানী, আবার লগ্নে আছে রবি, মানে উনিও কম নয়, ওনারও জ্ঞানের মধ্যে মানে তর্কের মধ্যে কথার মধ্যে যুক্তি দিয়ে বোঝাবে, ওনার যুক্তি উনিও যুক্তি দিয়ে বোঝাবে, যার ফলে এখানে একটা এতে হবে। এবং দেখুন তৃতীয় পতি আপনার শনি আছে সপ্তমে, তৃতীয় চতুর্থপতি, মানে বাড়ির মধ্যে যে একটা হবে সেটা দেখাচ্ছে, সপ্তমে দেখাচ্ছে। পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসা বুঝি, এবার সেই ভালোবাসা শনি তৃতীয় এবং চতুর্থপতি সেখানে গিয়ে বসে আছে সপ্তমে বসে আছে। এবার সপ্তমে বসার জন্য কী হবে, প্রেম প্রীতির মধ্যে সবই ভালো থাকবে, কিন্তু তবুও মাধুর্য থাকলে মাঝে মাঝে একটু হবে। এবার ষষ্ঠপতি এসে গেছে একাদশে, এখানে একটা খুব একটা যে খুব নয়, তা খুব একটা যে ভালো তা নয়। ষষ্ঠর মধ্যে আমাদের বাধা বিপত্তি, ঋণ এর জন্য কিছু কি বলে হবে, ষষ্ঠের সময় খরচাটা হবে। এবং রাহুটা কিন্তু বসে আছে অষ্টমে, যার ফলে একটা অ্যাক্সিডেন্টলি বা দুর্ঘটনাজনিত হওয়ার চান্স আছে। ওনার কোনদিন জীবনে অর্থের অভাবে না, কারণ দ্বিতীয় পতি শুক্র এবং দ্বিতীয় শুক্র বসে আছে, কিন্তু দ্বিতীয় পতি বৃহস্পতি, উনি আজ সপ্তমে, আবার সপ্তমে পতি শুক্র, মানে ক্ষেত্র বিনিময় করার ফলে কোনোদিন অর্থর মানে কি এটা কমই হবে না। সেখানে সপ্তম দৃষ্টি দেখার ফলে শনি থাকলেও হবে না, শনি কেতু আছে, কিন্তু শনি কেতু আছে, ওখানে অর্থের অভাব হবে না। অর্থ উনি সবসময় ইনকাম করবেন এবং উনি করেই যাবেন লাস্ট অবধি। 2029 সাল মঙ্গল যাবে, মঙ্গলের পরে পড়ে যাবে রাহুর দশা, রাহুতে কিন্তু একটু গণ্ডগোল হবেই হবে। যখন রাহুর দশা পড়বে, রাহুর দশা অষ্টমে রাহু বসে আছে, মানে এখানে শারীরিক কিছু গণ্ডগোল হবে, ঠিক আছে। শারীরিক গণ্ডগোল, মাথা গরম, ঝুট ঝামেলা এখানে কিন্তু হবেই হবে, টেনশান উদ্বেগ এগুলো আসবে, ঠিক আছে। মাঝে মাঝে যাবে, মাঝে মাঝে হবে। যখন অষ্টমপতি যখন রাহুর দশা মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মানে মঙ্গল ষষ্ঠপতি, ঠিক আছে। অষ্টমে বসে রাহু, অষ্টমপতি হচ্ছে আপনার বুধের, মানে আপনার 2037 সালটা খুব একটা ভালো যাবে না। 37 সালটা খুব একটা, 37 থেকে 40 অবধি 2037-এ বুধ
মঙ্গল মানে এই ধরুন 37 তো বুধ মঙ্গল বুধের মধ্যে এসেছে, এইখানটা একটু একটু ডিস্টার্ব ফিল হবে। তারপরে যখন বৃহস্পতি আসবে 2047 সালের পরে, বা আপনার 2047 সালের পরে আপনার খুব সুন্দর চলবে। এইখানটা একটু পয়সার দিক দেওয়া হবে না, কিন্তু ওই মাথা গরম, কোনো উটকো ঝামেলা মানে মাঝে মধ্যে এইগুলা কিন্তু হবে। এবং এখানে অ্যাক্সিডেন্টে হওয়ার বা শারীরিক অসুস্থ হওয়ার কিন্তু যোগ আছে আপনার। 29 থেকে 47 পুরোটাই নয়, 29 থেকে 47 বলতে এখানে হচ্ছে আপনার এটা 18 বছর হয় মনে হচ্ছে, 27 এই 18 বছরের মধ্যে এখানেই কিন্তু গণ্ডগোলের বাতাবরণ ভাববে। 37 থেকে 40 সাল অবধি একটা খারাপের মধ্যে যাবে। আবার ষষ্ঠপতি মঙ্গল এখানে একটা 46 সাল থেকে 47 সালে এই বছরটাও খারাপ যাবে। মাঝে মাঝে আপনাকে বুঝি এরকম জীবনে চড়াই উতরাই থাকে, সেরকম এই সময়গুলোকে একটু খেয়াল করে চলতে হবে। আর মোটামুটি ঠিক আছে, আপনি সবই ঠিক আছে দেখলাম। তবে এই কয়েকটা বছর আপনার খারাপ হয়ে, মাঝখানে একটা কয়েকটা বছর খারাপ হয়ে গেছিলো, ওটা নিজের অজান্তে মানুষ জীবনে এরকম একটা হয়েছিল এই ঘটনা, সেই ঘটনাটা হওয়ার পিছনে কারণ ছিল, এতে কিছু করার নেই। এখন কিন্তু ভালো সময় চলছে আপনার, এরপরে খারাপটা হবে আপনার ওই যে রাহুর দশা পড়লে 29 সালের পরে একটু শরীরে প্রবলেম হবে, ইনকাম করতে পারেন, পয়সা নিয়ে প্রবলেম থাকবে না, শারীরিক অসুস্থতা হবে, আর মোটামুটি ঠিক আছে। আর তারপরে কী হয় দেখা যাবে, আপনি যদি পারেন। তবে সব শনি আপনার হচ্ছে শনি রবি আর হচ্ছে যেটা হচ্ছে সব বকরি থাকার জন্য একটু বিয়েতে মানে কি লেটে হবে, সপ্তমে বসে আছে তো লেটে হবে, মানে যেটাকে হওয়ার কথা ওটা লেটে হবে। এবং শনি হয় দ্বিতীয়পতি, পঞ্চমপতি বৃহস্পতি, সে জায়গায় প্রেম ভালোবাসার মধ্যে গেলেও একটু গণ্ডগোল হয়েছিল, শনির সঙ্গে আছে, প্লাস তৃতীয়পতি চতুর্থপতি, বাড়ির মধ্যে সাই ছিল না, সেখানে একটা ছিল। তাই মানুষকে কিভাবে কথা বলে হাতে রাখতে হবে, মানুষকে কিভাবে সঙ্গে চলতে হবে, ব্যবহারটুকু জানে, এবং কিভাবে কাকে কি করলে কে কীভাবে আয়ত্তে রাখা যাবে এটুকুও জানে উনি। এবং সবার মন যুগে চলতে ভালো পারে, মন যুগে চলে, কিন্তু মাঝে মাঝে সবই ডিসব্যালেন্স হয়ে যায়। যখনই মাথা গরম হয়ে যায় তখন ওই যে মাথা গরমের টেন্ডেন্সি থাকবে, যখন রাহুর অবস্থা থাকবে অবস্থা আরও একটু বেশি হবে, উচ্চাকাঙ্ক্ষী বেড়ে যাবে, যার ফলে অশান্তিতে হবে। এইগুলো আপনি খেয়াল রাখবেন, আর সব ঠিক আছে। আশা করি অনেকটু বোঝাতে পারলাম। নমস্কার।